নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। সন্ধে 6টা মানেই চার মা লক্ষ্মী অপেক্ষা করে আছেন আসার জন্য, গল্প করার জন্য, নাচ গান খেলাধুলা এবং লক্ষ্মী লাভ করার জন্য। ডেকে নিয়ে তাদের প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ। নমস্কার দিদি। নমস্কার, সবাই ভালো আছো? হ্যাঁ, সবাই ভালো আছি। তুমি কেমন আছো? প্রচন্ড উত্তেজনা। হ্যাঁ হ্যাঁ, একদম ভালো আছি। এখানে এসে ভালো লাগছে। খুব ভালো লাগছে। এখানে আসতে পেরেছি, তোমাকে দেখতে পেয়েছি, বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে। এখনো শুরুই হলো না বলছে স্বপ্ন পূরণ হয়ে গেছে। তাতেই হয়ে গেছে, এসে গেছে, এটাই স্বপ্ন পূরণ। হার জিত তো খেলায় আছে, এসে গেছে, এটাই আমার স্বপ্ন পূরণ। স্বপ্ন পূরণ হয়ে গেছে, তাহলে ওকে বাই। আচ্ছা ওকে, তাহলে হাই দিয়ে শুরু করি আগে। হাই তারা রানী, নমস্কার। নমস্কার দিদি, আমার নাম তারা রানী জানা। আমি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানা তাজপুর গ্রাম থেকে এসেছি। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, করার পর ডিএলএড করছি, কোনো চাকরি পাইনি। তো এখন এই জন্য বাড়িতে কাগজের ঠোঙা বানাই এবং ছোট ছোট বাচ্চাদের টিউশন করাই। মাস্টার্স কমপ্লিট করে কাগজের ঠোঙা বানাও? কোনো চাকরি পাইনি, এখন চেষ্টা করছি, তার সঙ্গে ডিএলএডও করছি। কি বলছো? মাস্টার্সে কত ছিল তোমার পার্সেন্টেজ? 75। কি বলছো তারা রানী? আমি গ্র্যাজুয়েশনেও ফার্স্ট ক্লাস পেয়েছি, মাস্টার্সেও ফার্স্ট ক্লাস পেয়েছি। তোমার সাবজেক্ট কি ছিল? বেঙ্গলি অনার্স। ও গড। সো তুমি চাকরি খুঁজলে তারা? হ্যাঁ, এখন প্রিপারেশন চলছে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নতুন অ্যাপ্লিকেশন করেছি। এসএসসি? হ্যাঁ, ওটার জন্য আমি চেষ্টা করছি। আচ্ছা। এবং ছোট ছোট বাচ্চাদের বাড়িতে টিউশন পড়াই। আচ্ছা। এবং নিজেও পড়ছি, ডিএলএড করছি। আরো শুনবো নিশ্চয়ই তোমার কথা তারা রানী। হ্যাঁ। ওকে, কাকলি। নমস্কার দিদি, আমি নদিয়া কৃষ্ণনগর মানিকপাড়া থেকে এসেছি। আমার নাম কাকলি ঘোষ। আচ্ছা, কি করো কাকলি? আমার বাদামের ব্যবসা, বাদাম চিড়ে ভাজা, চাল ভাজা, ওইগুলো বাড়িতে ছোট ছোট প্যাকিং হয়। প্যাক করো? কাঁচামাল নিয়ে আসি, আমার স্বামী আগে আনতো বেশি বেশি করে। আমার স্বামী হার্ট অ্যাটাক হওয়ার পর আর পারে না, আমার ছেলে ওই কোনো রকম করে নিয়ে আসে, আমিও যাই মাঝে মাঝে নিয়ে আসি, নিয়ে এসে ওইগুলো বাড়িতে প্যাকেট করে ওইগুলো পাইকারি দোকানে। হ্যাঁ। ওকে ওকে। মিতালি। নমস্কার সুদীপ্তাদি, আমি মিতালি বেরা। আমি দক্ষিণ 24 পরগনা জেলার বাগড়াহাট বড় কাছারি থেকে এসেছি। আমি ইমিটেশনের জিনিস বিক্রি করি এবং এই প্লাস্টিক বস্তা সেলাই খুলে সেটাকে ইস্ত্রি করে দিয়ে দিই। ও, এগুলো দিয়ে ওই গাছের মাটির টব তৈরি হয়, রাইট? হ্যাঁ, গ্রো টপ। এর আগেও একজন মা লক্ষ্মী এসেছিল, সেও ওই জিনিসটাই বানায়। ওকে, সো তুমি এটাই করছো এখন? হ্যাঁ। নাইস। শাশ্বতী। নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, মাদাখালি থেকে। আমি একজন হাউসওয়াইফ। একজন হাউসওয়াইফ মানে হাউসের সমস্ত কাজ তোমার উপর। তোমরা এই শোটা দেখো? প্রত্যেকদিন দেখি, খুবই ভালো লাগে। প্রত্যেক দিন দেখি, প্রত্যেক দিন। আমার মা দেখা ধরিয়েছে। আমার মা বলে এটা দেখ, তোকে লক্ষ্মী লাভে যেতেই হবে খেলতে। আর আমি সুদীপ্তার সঙ্গে দেখা করবই, আমার খুব ইচ্ছা ওনাকে দেখার। আচ্ছা। তো আমার মাও এসেছে। কোথায়? নমস্কার। সারাদিন আমি দেখি। সারাদিন আমাকেই দেখেন? হে ভগবান। আর আমার মেয়ে তো মানে পাগল। আসছি তোমাদের সকলের কাছে আসছি। তোমরা ফার্স্ট রাউন্ডের খেলাটা তোমাদের সঙ্গে শুরু করি। আজকে ফার্স্ট রাউন্ডে খেলা টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, খেলা শুরুর আগে তারা রানীর কাছে আরেকবার যাই। তুমি পড়াশোনায় বরাবরই ভালো ছিলে? হ্যাঁ। কোন স্কুলে পড়েছো, কোন কলেজে পড়েছো? খোদামবাড়ি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক দিয়েছি 2014-তে। আচ্ছা আর আমদাবাদ হাই স্কুল থেকে 2016-তে এইচএস কমপ্লিট করেছি। আচ্ছা।
স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। নন্দীগ্রাম সীতানন্দ কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি বেঙ্গলি অনার্স। বেঙ্গলি অনার্স। আর এখন ডিএলএড করছি জুখিয়া রানীবালা কলেজ থেকে। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ডিএলএড। আমি অ্যাকচুয়ালি মাস্টার্স কমপ্লিট করার পরে বিএডে ভর্তি হয়েছিলাম। এবারে বিএডে 1 বছর ক্লাস করেছি, তারপরে কলেজের কোনো গাফিলতি হোক যাই হোক, মোট আমাদের অ্যাডমিট আর আসেনি। আমাদের 50 জন ছিল, 17 জনকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, 33 জনকে দেওয়া হয়নি দিদি। আর সেই 33 জনের মধ্যে আমি একজন। আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে যে আমাকে বিএড করাবে। 15,000 টাকা ওখানে দিয়ে দিয়েছি। সেই জন্য প্রিন্সিপাল বললেন যে আমাদের কলেজে বিএড হচ্ছে না ঠিকই, কিন্তু ডিএলএড হচ্ছে। বললো হাজব্যান্ড যে ঠিক আছে, তাহলে তুমি এখন ডিএলএডটা করো, আবার আমি চেষ্টা করলে পরে তোমাকে বিএড করাবো। এই জন্য আমি বাড়িতে একটা জলের ব্যবসা করেছি। ওই 20 লিটারের ডাব্বা হয়, ওটা আমার হাজব্যান্ড একটা লোন নিয়েছে, মানে আমার শাশুড়ি মার গ্রুপ থেকে, এসএইচজি করেন উনি। আমি, শাশুড়ি মা, আমার একজন যা আছে, 3 জন মিলে সারাদিন ওটাতে জল ভরা হয়। আর ভাই মানে আমার দেওয়ার আছেন, উনি টোটোতে করে বাড়ি বাড়ি সাপ্লাই দেয়, 10 টাকা করে পার বোতল। তারারানী সারাদিন কি করে তার ভিডিও দেখো। এটার ভেতরে এটা পরিষ্কার করতে হয়, তারপরে বাইরে সাবান দিয়ে ভালো করে ধুতে হয়। এই জল কোথা থেকে ভরো? দোতলায় সাবমার্সিবল আছে, ওটাতে ট্যাঙ্কি আছে। ওই ট্যাঙ্কি থেকে জল এখানে আসে নিচে, এই নিচে ফিল্টার হয়ে ওই যে বড় ট্যাঙ্কটা আছে ওটার মধ্যে পড়ে, ওখানে ট্যাব আছে, ওই ডাব্বাগুলোতে ভরা হয়। আমার সারাদিন ওটাই করি। মাঝে মাঝে আমি সময় পেলে কাগজের ঠোঙা বানাই। ও কি তোমার বেবি? হ্যাঁ। কত বয়স? 1.5 বছর। ও, তারপর? আর এটাতে কম কম করে কিছু সবজি চাষ করি, বাড়িতে খাবার মতনই হয়, বেশি করতে পারি না, জায়গাটা যেহেতু ছোট। আর কিছু করো না? হ্যাঁ, মানে আর তো কিছু বাকিও রইলো না। সংসার চালানোর জন্য আমি যেহেতু বড়, সংসারের পুরো দায়িত্বটা আমার উপরে। বড় মেয়ে না বড় বউ? না, বড় বউ। আর আমার 5 বোন, আমি ছোট। আমার উপরে 4 দিদি আছে, আমি ছোট। তুমি সব থেকে আদরের ছিলে, বিয়ে হয়ে সব থেকে না না, বড় বউ। শ্বশুর বাড়িতেও সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। হ্যাঁ, সে তো বাসবেই, তোমার যেরকম স্বভাব। আমার এখানে আসা মানে আমার মানে মা, মানে শাশুড়ি মা তো মানে কি বলবো, আমার হাজবেন্ড এসছে, আমার শাশুড়ি মা এসছে, নমস্কার। মা এসছে, মেয়ে মনে কাঁদছে, এই জন্য মা নিয়ে গেছে বাইরে। আচ্ছা, আমি তো সন্ধ্যাবেলা ঠিক দেখতে পাই না, টিউশন পড়াই, এই জন্য দুপুর থেকে মা যা শুরু করে দেয়, বৌমা এসো এবারে দেখতেই হবে। দেখতেই হবে, দেখতেই হবে সব সময়। আর গানের রাউন্ডে যখন আমি উত্তরগুলো দিয়ে দেই, মা বলছে বৌমা কবে যে তোমার হবে, আর আমি কবে যে ওখানে তোমাকে এই তো দেখতে হয়ে পাবো। গেছে। এবার খুশি তো? হ্যাঁ। আর তোমার হাজবেন্ড খুবই সাপোর্টিভ, তাই না? হ্যাঁ, নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার। ওনার নাম কি? প্রশান্ত জানা। প্রশান্ত। ও মুখে নিল না বাবা। প্রশান্ত বাবু, ভাল লাগছে বউকে দেখে? হ্যাঁ, খুব খুব ভালো লাগছে। আপনি কি করেন? আমি মেকানিক্যাল জব, মানে ওই ফ্রিজ এসি সব সারাই, ওই রিপেয়ারিং এর কাজগুলো করেন। ওকে। রিপেয়ারিং কাজ করি। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও তারারানী, কি করবে? আমি যদি 1 লাখ টাকা জিতে যাই, প্রথমত আমার ব্যবসাতে কিছু টাকা লাগাতে চাই। আর আমি ডিএলএড যেহেতু করছি, 1 বছর খুব কষ্টে আমি ওটা করেছি। আর 1 বছর যে 20,000 টাকাটা লাগবে আমাকে, ওটা আমি সেখান থেকে কিছু দেব। বাবার অনেক দিন আগে থেকে পায়ের বুড়ো আঙুল একটা ভেঙে গেছিল, তখন ওষুধ টষুধ খেয়ে একদম ফিট, কিন্তু এখন পরপর যত বয়স বাড়ছে, সাইকেল চালাতে গেলে বা হাঁটতে গেলে পা একদম ফুলে ওই যন্ত্রণা শুরু হয়ে যায়। এই জন্য আমি ভাবছি বাবাকে একটু কটক নিয়ে যাব দেখাতে। ওকে, তোমার বাড়ি থেকে ওটা কাছে হবে? হ্যাঁ।
হোক তোমার ইচ্ছা পূরণ, এটাই Thank চাইবো। you, দিদি। বিশেষ করে পড়াশোনাটা তো অবশ্যই হোক, হ্যাঁ। আর ওটা ঠিক করে হলে তারপর বাকিটাও হবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। হাত ঢুকিয়ে নাও তারা রানী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো, ইয়েস। চলো হাতটা খালি করো, রেখে দাও টাকাটা। হ্যাঁ, খালি করে নাও হাত। ধরো ধরো ধরো। বাহ বাহ বাহ, এবার পড়ে যাবে, পড়ে যাবে। টাকাগুলো রেখে দাও, না হলে পড়ে যাবে। হ্যাঁ, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা রেখে দাও রেখে দাও, ওপর থেকে পড়বে। চট করে হাত বাড়াও, তোলো, ওপর থেকে পড়ছে পড়ছে। ধরো 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 ধরো, গুড 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 গুড। নিচে আটকে আছে 200। মনে মনে একশো রং বেলুন, চুপি চুপি গল্প ভাবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কবে? ওকে, রেখে দাও রেখে দাও, নিয়ে আবার এবার হাতটা, হ্যাঁ গুড। এবার ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো পড়বে, একসঙ্গে। পড়বে, ধরে নাও, পড়বে, ধরো, ধরো। ভেরি গুড। পাঁচশো, 1000, আশি, 90, 3600। তারা রানী স্কোর ফার্স্ট রাউন্ড। ওদের সঙ্গেও খেলবো, গল্প করব, তবে তার আগে নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। 3600 তারা রানী স্কোর হয়েছে ফার্স্ট রাউন্ডে। কাকলির বেশি হাসি হাসি মুখটা কম হাসি হাসি হয়ে গেছে। না না, এর বেশি হবে তো? দেখা যাক। হবে হবে হবে, দেখা যাক বলেছে যখন, তাহলে হবে। ওকে, কাকলির গল্প একটু শুনি। তোমার এই বাদাম প্যাকেজিং এর ব্যবসা করো বললে তুমি, বাদাম চিড়ে ভাজা ইত্যাদি। এই কাজটা তুমি শুরু করলে কেন, কবে করলে? দিদি, আমি নিজে দেখে পাড়ায় প্রেম করে বিয়ে করেছিলাম। বাহ বাবা আমার স্বামী তখন কিছুই করতেন না। বাহ, তাহলে বিয়ে করলে কেন? আমার শাশুড়ি পছন্দ করে আমাকে নিয়ে গেছিল। তো তুমি কিছু করতে? না, আমি কিছু করতাম না। তুমিও কিছু করতে না, তোমার বড় কিছু করতো না, বিয়ে করে নিলে। বাবা আমার হাজব্যান্ডকে একটা দোকানে কাজে দিয়ে দেয়। দোকানে কাজ করতে গিয়ে আমার হাজব্যান্ড বলে আমি একটা ছোট ব্যবসা করব। দোকানে কাজ করা কেমন লাগে, দিয়ে ওই ব্যবসা থেকে অল্প অল্প করে চলছিল মোটামুটি। লকডাউনের মধ্যে আমার 15 বস্তা চিড়ে নষ্ট হয়ে যায়। চিড়েগুলো আমাকে নিয়ে গিয়ে নদীর ধারে ফেলে দিতে হয়েছিল। 2021 সালে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কৃষ্ণনগর থেকে এসে কালেক্টরেতে অফিস থেকে বাড়ি যাচ্ছিল, মাথার উপর দিয়ে বাস চলে যায়। আমার বাবা ছিল আমাদের মাথার উপরে বট গাছ। হাজব্যান্ড ওরম চলতে চলতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়। এবার হসপিটালে নিয়ে যেতে যেতে হসপিটালে, শক্তিনগর হসপিটালে বলে কি বাঁচার আশা নেই, একটা ইঞ্জেকশন দিচ্ছি, যদি আপনার কপালে ভাগ্যে থাকে তাহলে আপনার স্বামী ফিরবে, আপনি নিয়ে চলে যান অ্যাম্বুলেন্সে করে। আমি অ্যাম্বুলেন্সে করে কল্যাণী গেছি। ওখানে গিয়ে আমার স্বামীর 4-5 দিন কোনো জ্ঞান আসেনি। ডাক্তার বলে ভগবানের ওপর ছেড়ে দাও। তারপরে 6 দিনের দিন উনি চোখ মেলে তাকায়। তারপর ওখান থেকে আমি বাড়ি নিয়ে আসি। ডাক্তারবাবু বলে 46% হার্ট ব্লক হয়ে গেছে। লোন নিয়ে আমি হাজব্যান্ডকে দেখাই, আমার যত গয়নাগাটি ছিল সব বন্ধক দিই। তারপর আস্তে আস্তে পুঁজিটাও কমে যায়। ঠিক মতন তো মাল করতে পারছি না, মাল দিতে পারছি না, ওর মতন তো আমি পাচ্ছি না।
আমার ছেলে পড়াশোনা ছেড়ে দিল, বড় ছেলে, দিয়ে বললো মা আমি বাবা টোটোটা চালাতো, আমি টোটোটা করে মাল দিতাম, আমি টোটোটা চালাই। আমি বললাম চালা। ছোট ছেলেকে ক্রিকেটে ভর্তি করেছিলাম, ওর হার্ট অ্যাটাক হওয়ার পর ছোট ছেলেকে কিট কিনে দেওয়ার জন্য আমি ও ক্রিকেট খেলতে খুব ভালোবাসতো, ক্রিকেটটা বন্ধ করে দিলাম। অসুস্থ স্বামীকে নিয়ে 2 ছেলেকে নিয়ে টুকটুক করে যাচ্ছে আগিয়ে। তো এই কাজটা কতদিন হলো করছো? এই কাজটা হচ্ছে প্রায় 20 বছর। তো এটা স্বামীর কাজ ছিল আগে? স্বামীর কাজ ছিল। তো ওনার অসুস্থতার পরের থেকে তুমি এই দায়িত্বটা আমি নিয়েছো? সারাক্ষণ মানে আমার মুখ বাইরের পাড়ার কেউ দেখতে পায় না। আমি সারাদিন ঘরে বসে মাল করি, সংসার সামলাই, এই করি, এর ওপরেই নির্ভরশীল। তোমার বাড়ি থেকে কেউ এসছেন আজকে? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে। কোথায়? ও নমস্কার। এই যে কৃষ্ণর মনের আশাটাই আজকে পূরণ হয়েছে। মানে আপনাকে দেখার জন্য ওখান থেকে প্রত্যেকটা দিন সন্ধ্যা হলে 6টা বাজলে আর কোথাও নেই, যত কাজই থাক। আমার এক মেয়ের জন্য আমি এখানে অডিশনটা দিতে পেরেছি, ওই মেয়ে আমাকে খবর দিয়েছিল। মেয়ে? হ্যাঁ, ওই আমার ছেলের বান্ধবী। বান্ধবী। হ্যাঁ, ও আমাকে খবরটা দিয়েছে, বলছে মা তুমি ওখানে অডিশন দাও, তোমার হবে, তুমি খেলতে যেতে পারবে, আর তুমি খেলতে যেতে পারছো, এটাই তোমার জিতা। বাহ, গদগদ হয়ে গেল। বড় ছেলেকে দেখো একবার। মানে ওর নাম কি? সায়ন ঘোষ। সায়ন। তোমার বান্ধবীর নাম কি? পৃথা। পৃথা। তো পৃথাকে থ্যাংক ইউ বলে এসছো? হ্যাঁ। আজকে খেলাটা হোক, সব রাউন্ডে অনেক করে টাকা যেত, তারপর দেখা যাক না কিছু একটা ব্যবস্থা যদি হয়। চলো কাকলি, আমরা খেলাটা খেলি, চলে এসো। চলো কাকলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। 3600 টার্গেট। হাতে রাখো। বার করে নাও, বার করে নাও, বার করে নাও, বাঁ হাতে ঝুড়িটা নিয়ে বার করে নাও। হ্যাঁ, ওটা পরে নেবে। হ্যাঁ, রাইট, নিচে আটকে আছে, রাইট, তুলে নাও। হাতটা খালি করলে বেশি ধরতে পারবে। টাকাগুলো রেখে দাও, হাতটা খালি করে নাও। ধরো পড়ছে মধ্যে পড়বে, পড়ে যাবে সব, ধরতে পারবে না। হাতটা খোলা না রাখলে, হাতটা আটকে রাখলে ধরতে পারবে। রেখে দাও, টাকা রেখে হাতটা ফ্রি করো। হ্যাঁ, তবে ধরতে পারবে। জোরে একসঙ্গে অনেকগুলো ধরে নাও, ধরো একসঙ্গে। গুড, ভেরি গুড। বেশি হয়নি, 500 বেশি ধরতে পারিনি। কুড়ি, 40, 50, 3950 কাকলির স্কোর। একটু একটু করে বাড়ছে, আমি খুবই আশাবাদী। মিতালি, আর একটু বাড়বে তো? চেষ্টা করব। কঠিন মুখে চেষ্টা করব বললে হবে না, বলো হ্যাঁ পারবো, বলো হ্যাঁ পারবো। হ্যাঁ, ব্যাস এটাই চাই। এবার বলো তোমার এই কাজ তুমি কবে থেকে শুরু করেছো? এটা প্রায় 6 মাসের মতো করছি। আচ্ছা, তাহলে খুব বেশি দিন নয়। না, তার আগে কি করতে? ইমিটেশনের জিনিস বিক্রি করি, বাড়ি বাড়ি গিয়ে। জুয়েলারি, গয়নাগাটি? হ্যাঁ, জুয়েলারি। আচ্ছা আচ্ছা। সব সময় তো ওগুলো বিক্রি সম্ভব না। কেন? মানে সিজনে হয়, সব সময় তো কেনে না সবাই। পুজোর সময় হ্যাঁ, কেনে, পুজোর সময়, বিয়ে বাড়ির টাইমটাতে কেনে না সবাই। হ্যাঁ, হ্যাঁ, সব সময় তো ওগুলো হয় না, যার জন্য আমি এখন এই বস্তা সেলাই খুলে ইস্ত্রি করে আর দিয়ে দিই। মানে অন্য লোক আমাদের বাড়িতে দিয়ে যায়, সেইটাকে আমরা কাজ করে দিয়ে দিই। বস্তা আসে, হ্যাঁ, সেটাকে সেলাই খোলো? হ্যাঁ, সেলাই খুলে ইস্ত্রি করি, করে মুড়ে ভাঁজ করে দিয়ে দিই। সেইগুলো
আবার কাটিং হয়ে এই গ্রো ব্যাগ তৈরি হয়। তো তুমি ওই কাটিংটা করো না? না, কাটিংটা করি না। ওকে, এটা কোথা থেকে এই কাজের খবর পেলে? আমাদের পাড়ায় সবাই করে। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম, ইউজুয়ালি তাই হয় না, আশেপাশে সবাই করে দেখে তখন সবাই ওই কাজটা করতে চায়, যে শেখাও যাবে, করাও যাবে, একটা সাপোর্ট সিস্টেমও আছে, হ্যাঁ। টাকা রোজগারও হবে, এমনি করেই কাজ আস্তে আস্তে ছড়ায়। তোমার বাড়িতে কে কে আছে? আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার শাশুড়ি মা। হাজব্যান্ড কি করেন? হাজব্যান্ড আইসক্রিমের গাড়ি চালায়। আইসক্রিম? ও বাবা, তো সেটাও তো সিজনালি হয়ে গেল। ওই জন্যই দিদি এই কাজটা করি। হাজব্যান্ড যখন ঘরে বসে থাকে আমায় হেল্প করে করতে। ও, উনিও হেল্প করেন তোমাকে হ্যাঁ। এটা করতে? ছেলেও হেল্প করে, স্কুল থেকে এসে বললে কাজ করে দেয়। ছেলে কত বড়? ছেলে ওই তো দিদি বসে আছে। নমস্কার, কি নাম তোমার? প্রমিত বেরা। বাহ, কি মিষ্টি স্মাইলিং। আর তোমার বাবা এসছেন? নমস্কার। নমস্কার, আমি তো দাদা ভেবেছিলাম। প্রমিত, তোমার? আমি তো প্রত্যেক দিন আমি দেখি দিদি আমরা শো মানে বাড়িতে কি সারাদিন সান বাংলাই চলে? সান বাংলায় চলে। হ্যাঁ হ্যাঁ দিদি, সব কাজ ফেলে রেখে আগে আপনার শোটা দেখা হয়, তারপরে অন্য কাজ। থ্যাংক ইউ, ভাল লাগলো। ওকে প্রমিত, তুমি পড়াশোনার পর আবার মাকে হেল্পও করো কাজে? হ্যাঁ। বাহ, খুবই কাজের ছেলেও, আর হাসিটা কি সুন্দর। দিদি ও ক্রিকেট খুব পছন্দ করে, ক্রিকেট খেলা, ও, কিন্তু আমাদের এই অবস্থার জন্য ওকে ভর্তি করতে পারিনি। একই গল্প না সব জায়গায়। ও বিরাট কোহলির খুব ফ্যান। কোহলির ফ্যান? হ্যাঁ। হাসিটা আরো চওড়া হয়ে গেল কোহলির নাম বলতে। আজকে যদি তুমি 1 লাখ টাকা জিতে যাও, কি করবে? ইমিটেশনের যে জিনিস ব্যবসা করি ওটা একটু বাড়াবো, মানে আরো প্রোডাক্ট তুলবে? হ্যাঁ। আর এই কাজটা আমাদের তো দিয়ে যায়, আমরা করি। এবার মেশিন কিনলে এই কাটিং করে এই মেশিনে এইগুলো গ্রো ব্যাগটা তৈরি হয়, সেটাও করব। মানে ভায়া মিডিয়াম মাধ্যম দিয়ে আর করতে চাইছো না, নিজে না। ডিরেক্ট করতে হ্যাঁ, চাইছো? তাহলে একটু টাকাটা বেশি থাকবে। আমার বাবারও খুব শরীর খারাপ, ও, বাবারও স্ট্রোক হয়েছিল, ঠিকমতো ডাক্তার দেখাতে পারে না। তো যদি টাকাটা জিততে পারি তাহলে বাবাকেও একটু ডাক্তার দেখিয়ে সাহায্য করব। শিওর। চলো খেলি ফার্স্ট রাউন্ডে, এসো। মিতালি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চুড়িগুলো টাইট আছে তো? হ্যাঁ। ধরো 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 ধরো। সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। একটা করে ধরে হাত খালি করে নাও, না হলে বেশি ধরতে পারবে না। হ্যাঁ, বলছি তোমার দিব্যি ধরো, আটকে আছে আটকে আছে। ধরো ধরো ধরো। ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে। বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি। ধরো 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 ধরো। বনর 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 গুনো। মনটা নরম করে এসএমএসে হলেও যদি বলতো আমায় সে, আসুন কেন বাসুন না, ভালো লাগে না যে আমার, ও ক্ষতি কি বলো করেছি। ধরো 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 ধরো। বনর 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 ধরো। হাতে হাতে সামনে, হাতে সামনে আটকে আছে, হাতে সামনে পড়ছে পড়ছে, ওপর থেকে পড়লো পড়লো। দেখি 500, 1000, 90, দাঁড়াও, এটা 200, 3220, 30, একটু কম হয়ে গেছে, 3230 মিতালি স্কোর। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 3230 মিতালির স্কোর ফার্স্ট রাউন্ড। এবার শাশ্বতীর কাছে আসি। তোমার কি শরীর খারাপের কথা, অসুখের কথা বললে বলো? আমার 2023 সালে হঠাৎই মানে প্রচণ্ড জ্বর আসতো ঘন ঘন। এবার বাইরের ডাক্তার দেখাতাম, কিন্তু কিছুতেই ওষুধ খেলে কমতো না।
এটা বাড়াবাড়ি হলো গায়ে, তারপরে র্যাশ ট্যাশ উঠে মানে খুবই মানে বাজে ব্যাপার হয়ে দাঁড়ালো। দিয়ে তারপরে তমলুকে আমাকে ডাক্তার দেখানো হয়। ওনারা বললেন যে কি রোগ হয়েছে ঠিক বুঝতে পারছি না, এটা অল বডি চেক আপ করতে হবে, মানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তারপরে পরীক্ষা করার পর ওনারা ধরলেন যে এসএলই বলে একটা রোগ হয়েছে, মানে হাত মুখ ফুলে যেত, তারপরে গাঁটে গাঁটে যন্ত্রণা হতো, মুখের ভেতর ঘা হয়ে গেছিলো। দিয়ে ওখানে তমলুকে আমি 10 দিন মতন ভর্তি ছিলাম। ওখানকার ডাক্তারবাবু বললেন যে এখানে এই রোগের কোনো চিকিৎসা হবে না। দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে রাতারাতি উড়িষ্যা কটকে ভর্তি করানো হলো। দিয়ে ওখানে আমি 1 মাস ভর্তি ছিলাম। ওখানে ভর্তি থাকার পর এখন মোটামুটি ভালো আছি, কিন্তু আমাকে প্রতি মাসে মাসে আগে যেতে হতো, ডোজ নিতে হতো, ইঞ্জেকশান। এক একটা ডোজের দাম 6,000 7,000। আর আমাদের তো অত সামর্থ্য নেই, মধ্যবিত্ত বাড়ির, মানে বেশি ইনকাম নেই। যা হোক করে লোকের কাছে ধার দেনা করে মানে আত্মীয় স্বজন যার কাছে পেয়েছি, তারপরে লোন ঠোনও নেওয়া হয়েছে, এরকম করে ধার দেনা করে তাও 7 লাখ টাকা মতন আমার পেছনে খরচা হয়েছে। 7 লাখ খরচা হয়ে গেছে 2 বছরে? এই SLE অসুখটা মানে এটা খুব খুব কমন রোগ নয়। না, এটা খুব এবং কম এটা মানুষেরই অ্যাকচুয়ালি হয়। হ্যাঁ, তো আমাদের রিসার্চ টিম এই অসুখটার ব্যাপারে একটু রিসার্চ করেন। ওরা কি পেয়েছেন আমি একবার তোমাদের সবাইকেই দেখাতে চাই। SLE এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেমিক লিউপাস এরিথোমাটোসিস। এটা একটা অটো ইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত সুস্থ টিস্যু ও অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করে। মানে আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, যে অন্যান্য বাইরের ভাইরাসকে অ্যাটাক করে তাদেরকে বাইরে বার করে দেওয়ার কথা, সে নিজের শরীরের ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গকেই আক্রমণ করে, খারাপ করে দেয়। ফলে ত্বক, জয়েন্ট, কিডনি, মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিণ্ড সহ শরীরের বিভিন্ন অংশে প্রদাহ এবং ক্ষতি হয়। এটি প্রায় 90% ক্ষেত্রে মহিলাদের মধ্যে দেখা যায় এবং এর লক্ষণগুলো ক্লান্তি থেকে শুরু করে প্রজাপতির মতো মুখের ফুসকুড়ি, ওই বাটারফ্লাই র্যাশেস যেটা বলে, ছোট ছোট ফুসকুড়ি, সেই পর্যন্ত হতে পারে। বাবা, এটা তো কঠিন ব্যাপার। মানে আমাদের যে অটো ইমিউন সিস্টেম, যে কারণে আমরা সবাই সুস্থ আছি আর কি, সারাক্ষণই না হলে রোগে ভোগে আমরা থাকতাম। আমি যে বেঁচে আসবো কোনো আশাই ছিল না। আমার মেয়ে তো সারাক্ষণ মানে কাঁদতো, মানে আমার ছবি নিয়ে শুতো, তো সুস্থ হয়েছিল। Oh no. এখন তো ঠিক আছো? ঠিক আছি বলতে আমাকে মানে যতদিন বাঁচবো ওষুধ খেতে হবে আর চেক আপে থাকতে হবে। এখন একটু ভালো আছি বলে 6 মাস অন্তর অন্তর আমাকে যেতে হয় ওখানে। কিন্তু এটা অবশ্যই এই চেক আপটা তোমাকে চালিয়ে যেতে হবে যতদিন যা খুশি হয়ে যাক, তোমাকে এই চেক আপ মানে রেগুলারিটিটা তোমাকে বজায় রাখতেই হবে। কারণ কি, তোমার ভিতরের শরীরের যে অটো ইমিউন যে সিস্টেম, সে ভুল বুঝে তোমার শরীরের ভিতরকার অঙ্গকেই সে অ্যাটাক করছে, কিডনি লিভার ওগুলো সব খারাপ করে দিচ্ছে। সুতরাং তোমাকে ওই ওষুধটা খেয়ে ওকে আটকে রাখতে হবে, ঠিক আছে? তো সেইটা অবশ্যই মেনটেন করো। তোমার বাড়িতে তোমার মেয়ে আছে, মেয়ের কত বয়স? আমার মেয়ে 7 বছর বয়স। 7? আর কে আছে? আর আমার মা এসছেন আর জায়ের মেয়ে এসছে। জায়ের মেয়ে, হ্যালো। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে তো আমার রোগের চিকিৎসার জন্যই রাখবো। আর আমার রোগের চিকিৎসার জন্য 4 ধারে লোন নেওয়া হয়েছে। লোক বাড়িতে এসে দাঁড়িয়ে থাকে, বাজে বাজে কথাও শুনতে হয় অনেকের মুখে। তাদেরকে কিছুটা শোধ করবো আর রোগের জন্য কিছুটা রেখে দেবো আমি। চলো শাশ্বতী, আমরা খেলাটা খেলি। শাশ্বতী, তোমার
1 মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা 200 ধরো ধরো 200 ধরতে বসে 500 ধরো ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা বড় নোট ধরো ওপর থেকে পড়ছে ধরো 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 তাড়াতাড়ি 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 শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেব না। আর আমি হ্যাঁ ওরম করে ধরো পারবে, ওরম করে ধরো পারবে। হ্যাঁ খালি কতখানি গিলেছে হাতটা খালি করে নাও। 500 500 500 বড় নোট বড় নোট বড় নোট রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। তাড়াতাড়ি মা তাড়াতাড়ি ওপর থেকে পড়ছে ওপর থেকে পড়ছে তাড়াতাড়ি ওপর থেকে পড়ছে হ্যাঁ ধরো ধরো ব্যাস, অনেক হয়ে গেছে। যা এই হাফ হয়ে গেছে। ও না, এটা ফুল আছে, এটা হাফ আছে। 500, তাহলে কি 500 ধরবো না 300-350 মতো ধরবো? 500, 1000, 60, 70, 1870। শাশ্বতী স্কোর ফার্স্ট রাউন্ড। খুব একটা দূরে কেউ নেই, গানের রাউন্ড জমবে। গানের রাউন্ড সবার খুব ফেভারিট না? হ্যাঁ চলো চলো শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা। হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা। এ ভাজা খেলে পদে রুজবে না আর খাজা গজা। এ ভাজা খেলে পদে রুজবে না আর খাজা গজা। হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা। এটা বুলবুল ভাজা নয়, এটা হচ্ছে কি দোলা দোলা ভাজা। সবই পছন্দ হয়েছে, তুমি এখন রাখো। একটা নিয়ে নিলে তো আমার একটু লসেই যাব, তো একসাথে তুমি নিলে নিয়ে নাও। অনেক কিছু পাবো। স্টকটা বাড়াতে হবে, এই কটাতে হবে না। হ্যাঁ কি হবে না? স্টল দিতে হবে তো কাকুলি দিকে। কিসের স্টল? আমাদের ওখানে একটা আমি এই সবখালি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা করব, ACAA পরিবেশনায়, এরকম বড় বড় করে লেখা থাকবে। খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আসলে ওই নামটা দেখেছিলাম সুদীপ্তা চক্রবর্তী অ্যাক্টিং একাডেমি, তো সেটা দেখে আমার এই নামটা। আমরা বিরাট বড় ক্রিকেট প্রতিযোগিতা করব। আচ্ছা, আর তুমি একটা কি করবে বলো তো, ওই যে চশমা একটা গগলাস পরে বসে থাকবে তুমি, হ্যাঁ চকচক করবে তোমায় দেখতে, তুমি ক্রিকেট দেখবে আর গোটা সব খালি তোমাকে দেখবে। তুই কি রাতে ঘুমোস না? জেগে জেগে এগুলি দেখ। আমি আবার স্বপ্নে এটাও দেখেছি যে বোলার সে বল ছেড়ে তোমাকেই দেখছে। দুজন হবু ক্রিকেটার আজকে গ্যালারিতে আছে, তাদের কি তুমি স্থান দেবে তোমার ওই ওদের টুর্নামেন্টে? জন্যই তো আমি ভেবেছি। ওই প্রমিত দেখো কি বলছে। একে চেনো তোমরা? টুনির দি কি করে? ক্লু দেয়, কুলু। কুলু ওর জন্য একটা জোরে হাততালি। ও ঠিক বলেছে, কুলু। চলো শাশ্বতী দি। হ্যাঁ, শাশ্বতী খুব চাপে আছে।
শুরু করছি খেলা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো কাকলি। আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ, মোছায় অন্ধকার। হ্যাঁ। লক করলাম। হ্যাঁ, সেকেন্ড হিন্ট শোনাবো। এই গানটাই। এই গানটাই গানটাই হবে। শাশ্বতী, মিতালি, এই গানটাই হবে। তাহলে পরের হিন্টটা শোনাচ্ছি না, গানটা শোনাই। আজ মিলন পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার তোর গান গেয়ে যা সুর দিয়ে যা অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। দারুণ! কাকলি এগিয়েছিল, আরো এগিয়ে গেল। হ্যাঁ। 1500 টাকা পেয়ে 5450।